অপরাধের আড়ালে মিষ্টি বিষ। কেরানীগঞ্জে লাখ কেজি ভেজাল মধু জব্দ, কারখানা সিলগালা। কেরানীগঞ্জ থেকে রেজা আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপরে থরে থরে সাজানো চকচকে মধুর বোতল, অথচ নেপথ্যে লুকিয়েছিল জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ এক মরণ ফাঁদ। ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় মধুর নামে দীর্ঘদিন ধরে উৎপাদিত হচ্ছিল মিষ্টি বিষ। অবশেষে প্রশাসনের এক ঝটিকা অভিযানে উন্মোচিত হল এই অপরাধের নেপথ্য কাহিনী। বুধবার 22 এপ্রিল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাপুর কলাকান্দি এলাকায় বিসমিল্লা মধুঘর ও মৌ খামার নামক কারখানায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় 1 লাখ কেজি 100 টন ভেজাল মধু জব্দসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা যায় কারখানাটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে সারিবদ্ধভাবে রাখা প্রায় 2000 ড্রাম। বাইরে মৌখামারের সাইনবোর্ড থাকলেও ভেতরে মৌমাছির কোনো অস্তিত্ব নেই। তার বদলে সেখানে ছিল বিশাল বিশাল কড়াই আর চিনির বস্তা। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে চিনির শিরা, কৃত্রিম রং, কড়া ফ্লেভার এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কিছু রাসায়নিক ব্যবহার করে তৈরি করত এই নকল মধু। দূর থেকে দেখলে বা ঘ্রাণ নিলে সাধারণ মানুষের পক্ষে আসল নকল পার্থক্য করা প্রায় অসম্ভব। গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। আকস্মিক এই হানায় কারখানার কারিগররা হতভম্ব হয়ে পড়ে। হাতে নাতে ধরা পড়ে চিনি গলিয়ে মধু বানানোর দৃশ্য। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ মাধ্যমকে বলেন, আমরা কারখানাটি থেকে প্রায় 2000 ড্রামে সংরক্ষিত 1 লাখ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম জব্দ করেছি। এই চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের দোরগোড়ায় বিষ পৌঁছে দিচ্ছিল। অপরাধের গুরুত্ব বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ দেয় এবং মালিকপক্ষকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে ঘটনার মোড় নেয় নাটকীয় দিকে। কারখানার মালিক হিজবুল্লাহ জরিমানা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে কারখানার ম্যানেজার সহ 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত বিশাল পরিমাণ এই নকল মধু পর্যায়ক্রমে ধ্বংস করা হবে বলে জানা গেছে। জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেরানীগঞ্জকে ভেজালমুক্ত করতে এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।